দেখা যায় শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার ডাকে 1971 সালে বাংলার আপামর জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পেয়েছিলাম। আমরা গর্ববোধ করি যে আমরা এমন একজনের দল করি যিনি আমাদের এই স্বাধীনতার ঘোষক। আজকের এই বিজয় দিবসে শহীদদের প্রতি জানাই সম্মান, শ্রদ্ধা। বসবাস করার সুযোগ তৈরি করে দিয়েছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে এদেশের মাটি ও মানুষের রাজনীতি করার জন্য যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, দেশকে সমৃদ্ধিশীল সুন্দর বিনির্মাণে এগিয়ে নেওয়ার জন্য আমাদের গণতন্ত্রের মা অতন্ত্রপরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি আজকে মৃত্যুর শয্যায় অসুস্থ অবস্থা আছে। আমরা যার ত্যাগের কথা না বললেই নয়, এদেশের 18 কোটি মানুষকে উনি ছেড়ে যাননি। ইচ্ছে করলে উনি বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারতেন দেশের বাইরে গিয়ে, তিনি কখনো এটা করেননি। এদেশের মানুষকে ভালোবেসেছেন, নিজের সন্তানদের চিন্তা করেন নাই, এদেশের মানুষের কথা চিন্তা করে এদেশের আপনার জনসমর্থনকে চিন্তা করে এদেশেই রয়ে গেছেন। দীর্ঘদিন কারাভোগ করেছেন, বারবার কারা নির্যাতিত হয়েছেন। সেই নেত্রী আমাদের গণতন্ত্রের মা অসুস্থ অবস্থায় আছেন। আজকে 16 ডিসেম্বর এই উপলক্ষে বলবো, আর কোনো পরাজয় নয়, এখন থেকে বিজয় হবে, বিজয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হবে, সরকার গঠন করবে। আমরা জানি 1971 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকেই বাংলাদেশের আপামর জনতা যুদ্ধে নেমেছিল। উনি ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, উনি ছিলেন সেক্টর কমান্ডার। আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ পরবর্তী সময়ে যে বিজয়টা আমরা অর্জন করেছি, এই বিজয়ের আগ মুহূর্তে চট্টগ্রাম কালুরঘাট ডাটা থেকে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন। ওনার এই ঘোষণাকে অনেকেই অপপ্রচার করতে চেয়েছিল এবং মুছে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা জাতীয়তাবাদী শক্তি ওনার এই মানকে সমুন্নত রাখার জন্য, বাংলাদেশের পতাকাকে আমরা মাথার উপরে রাখার জন্য আমরা সর্বদা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে আমরা আজকের এই বিজয় যারা আমাদেরকে আত্মত্যাগ দিয়ে যারা দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে বাংলাদেশকে আত্মত্যাগের বিনিময়ে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা সর্বপ্রথম শ্রদ্ধা জানাই। এবং সেই সাথে শ্রদ্ধা জানাই এই 17 বছর আন্দোলন সংগ্রামের পরে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিরত হওয়ার আগ পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এবং ছাত্ররা জীবন দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। বক্তব্য দীর্ঘায়িত করবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা ওনার জন্য মন থেকে সবাই দোয়া করব এবং আমাদের তারুণ্যের প্রতীক, যার দিকে তাকিয়ে আমাদের 20 কোটি জনগণ, 20 কোটি মানুষ, আমরা ওনাকে বাংলাদেশে ফেরানোর জন্য আমরা ডক্টর ইউনূস সরকারের প্রতি যে আমাদের আহ্বান ছিল, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের দেশনায়ক জনাব তারেক রহমান আসবেন এবং উনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আগামীতে প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের 20 কোটি মানুষের সেবা করতে পারেন, সে আশা ব্যক্ত করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার প্রতি দোয়া রাখে আমি আমার বক্তব্য শেষ করছি।